বন্ধ ঘরের মধ্যে সেদিন হয়তো মেয়েটা চিৎকার করেছিল বাঁচার জন্য, ভগবানকে ডেকেছিল, কিন্তু সেদিন ভগবান নিশ্চুপ ছিল। অনেকেই বলছেন ভগবান কি সেদিন দেখতে পাচ্ছিল না? ভগবান কি ঘুমাচ্ছিল? ভগবান ঘুমোয় না, কারণ ভগবান বিচারও করে না, ভগবান চুপ থাকে। তিনি আমাদের সঠিক পথ দেখান, তিনি আমাদের শক্তি দেন, আমাদের ইচ্ছে শক্তিও দিয়েছে। আমরা যা খুশি করতে পারি। আমরা যখন যা ইচ্ছা তাই করি, ঈশ্বর কিন্তু তখন চুপ করে থাকে। তিনি নীরব, আসলে তিনি মজাটা দেখেন আর দূরে বসে আফসোস করেন। প্রত্যেককে তার নিজের কর্মফল অনুযায়ী শাস্তি পায়, এক্ষেত্রেও তাই হবে। আমরা আইনের উপর ভরসা রাখছি। আইনের যদিও ভাগ থাকে, কিন্তু প্রকৃতির বিচারে কোনো ভাগ নেই। আইনের বিচার হয় যাবজ্জীবন, নয় ফাঁসি হবে। আইনের বাইরেও কিন্তু এর শাস্তি আছে। জীবনে বেঁচে থেকেও তারা শারীরিক যন্ত্রণায় দগ্ধে দগ্ধে তাদের মৃত্যু হবে। এমন অনেককেই দেখেছি, একদম মৃত্যুশয্যা, এমন যন্ত্রণা পায়, ঈশ্বরকে বলে এর চেয়ে মৃত্যু দাও, অনেক ভালো। কিন্তু ঈশ্বর সেটা দেন না। ঈশ্বর প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝে নেয়। এক্ষেত্রেও তাই হবে। প্রকৃতি তার হিসেব বুঝে নেবে সঠিক সময়ে, ইঞ্চিতে ইঞ্চিতে। কোনো পোস্টমর্টেমের রিপোর্টও লাগবে না, কোনো পলিগ্রাফ টেস্টও লাগবে না, হবেই বিচার। আজকে যে জনরস আঁচড়ে পড়েছে, এ তো প্রকৃতি